আজকে আমরা করব নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের নবম অধ্যায়ের সৃজনশীল। প্রথমে করব ১ নং সৃজনশীল। ১ নং সৃজনশীলের দ্বিতীয় খ করব আজকে আমরা, কারণ এর আগের ক্লাসে আমরা প্রথম ক করছিলাম। দ্বিতীয় কতে বলল, উপর্যুক্ত খতিয়ান উদ্বৃত্ত দ্বারা শিহাব অ্যান্ড ব্রাদার্সের একটি রেওয়া মিল তৈরি করো। আমাদেরকে যদি রেওয়া মিল তৈরি করতে বলে, প্রথমে লিখতে হবে প্রতিষ্ঠানের নাম, এরপর লিখতে হবে রেওয়া মিল, এরপর লিখতে হবে ৩১ ডিসেম্বর, ২০১৭। প্রথমে সবসময় রেওয়া মিল তৈরি করতে বললে এরকমভাবে ৩টা লাইন আমরা ছকের উপরে লিখব। এরপর ছক আঁকবো। ছকটাতে প্রথম কলামের নাম হচ্ছে ক্রমিক নং, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। আমাদের খেয়াল রাখতে হবে ডেবিট টাকা অথবা ডেবিট টাকার এই কলামটাতে দুইটা হিসাবের টাকা বসবে। একটা হচ্ছে সম্পদ প্লাস খরচ, আরেকটা হচ্ছে আয় প্লাস দায়। মানেটা হচ্ছে সম্পদ হিসাব আর খরচ হিসাবে টাকা ডেবিট কলামে বসবে, আয় হিসাব আর দায় হিসাবের টাকা ক্রেডিট কলামে বসবে। আমরা তো হিসাব শিখছিলাম ক্লাসের মধ্যে, তো আমরা হিসাব অনুযায়ী টাকাগুলো হিসাবের কলামে লিখব। যদি সম্পদ হিসাব হয় অথবা খরচ হিসাব হয় তাহলে ডেবিটে লিখব, আয় হিসাব আর যদি দায় হিসাব হয় তাহলে আমরা ক্রেডিটে লিখব। ১ নং সৃজনশীলে প্রথমে দেওয়া আছে মূলধন। মূলধন কি? মূলধন এই যে মালিকানা সত্ত্ব হিসাব। তবে রেওয়া মিলের ক্ষেত্রে এক ধরনের দায়। দায় কোথায় বসবে? দায় বসবে আমাদের ক্রেডিট কলামে। তাহলে মূলধনের যে টাকাটা সেটা কোথায় বসবে? ১,১০,০০০ টাকা ক্রেডিটে, কারণ মূলধন এক ধরনের দায়। ১ নম্বরে লিখব মূলধন। মূলধনের টাকাটা আমরা ক্রেডিটে লিখব কমা দিয়ে, কমা অবশ্যই দিব। ২ নাম্বার কি? হাতে নগদ এক এক। এক এক থাকলে আমরা জানি প্রারম্ভিক। প্রারম্ভিক হাতে নগদ এক এক রেওয়া মিলে অন্তর্ভুক্ত হয় না, তাহলে এটা আমরা লিখব না। এরপর হচ্ছে দেনাদার। কত হাজার টাকা? ২৫,০০০ টাকা। দেনাদার কোথায় বসবে? দেনাদার বসবে ডেবিট কলামে। কেন? কারণ দেনাদার হচ্ছে সম্পদ হিসাব। আমরা ২ নম্বর দিয়ে লিখব দেনাদার, কারণ দেনাদার হচ্ছে সম্পদ হিসাব। দেনাদারের টাকাটা আমরা ডেবিট কলামে লিখব ২৫,০০০, ঠিক দেনাদার বরাবর। এরপর প্রশ্নে দেওয়া আছে পাওনাদার। পাওনাদার হচ্ছে দায় হিসাব, আমরা জানি, আমরা শিখছিলাম ক্লাসের মধ্যে। পাওনাদার হচ্ছে দায় হিসাব। দায় কোথায় বসবে? ক্রেডিটে ১৫,০০০। ৩ নম্বরে লিখব পাওনাদার। পাওনাদারের টাকাটা ক্রেডিট কলামে বসবে, কারণ পাওনাদার হচ্ছে দায় হিসাব ১৫,০০০। এরপর হচ্ছে উত্তোলন। উত্তোলন কি? সেটা লেখা ছিল এই যে উত্তোলন মালিকানা সত্ত্ব হিসাব, তবে রেওয়া মিলের ক্ষেত্রে এক ধরনের সম্পদ। তাহলে এক ধরনের সম্পদ, সম্পদ হিসাব। তাহলে উত্তোলনের টাকাটা কোথায় লিখবো আমরা? ডেবিটে লিখব। উত্তোলন হচ্ছে ১০,০০০ টাকা। ৪ নম্বরে লিখব উত্তোলন ১০,০০০ টাকা। অবশ্যই আমরা কমা দিব। এরপর হচ্ছে ক্রয়। ক্রয় হচ্ছে খরচ হিসাব অথবা ব্যয় হিসাব। কোথায় বসবে? ডেবিটে, কারণ খরচ হিসাব ডেবিটে বসে। তাহলে আমরা লিখব পরেরটা ৫, ক্রয় কত টাকা? ৩০,০০০ টাকা। ক্রয় যেহেতু খরচ হিসাব, ক্রয়ের টাকাটা আমরা ডেবিট কলামে লিখব। এরপর ৬, এরপর দেওয়া আছে বিক্রয়। বিক্রয় একটা আয় হিসাব। আয়ের টাকা কোথায় বসবে? ক্রেডিটে। বিক্রয় আয় হিসাব, এর টাকা বসবে কোথায়? ক্রেডিটে ৪৫,০০০ টাকা। এরপর ৭, বিনিয়োগের সুদ, আয় হিসাব। আয় কোথায় বসবে? ক্রেডিটে। ৭ নম্বরে লিখব বিনিয়োগের সুদ, একটা আয় হিসাব, টাকাটা বসবে ক্রেডিটে। এরপর হচ্ছে সমাপনী মজুত পণ্য রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে না, কিন্তু চলতি সম্পদ। এই যে সমাপনী মজুত পণ্য
31/12 রেয়া মিলে অন্তর্ভুক্ত হবে না, কিন্তু চলতি সম্পদ। রেয়া মিলে যেহেতু অন্তর্ভুক্ত হবে না, তাহলে আমরা সেটা লিখব না। এরপর আছে বিমে সালামি। বিমে সালামি একটা খরচ হিসাব। আমরা লিখব 8 নম্বরে বিমা সালামি কত টাকা? 5,000 টাকা। তাই লিখব ডেবিটে, কারণ বিমে সালামি একটা খরচ হিসাব। এরপরে আমরা লিখব আমদানি শুল্ক। আমদানি শুল্ক খরচ হিসাব 3,500, সেটাও আমরা ডেবিটে লিখব 9 নাম্বার দিয়ে। আমদানি শুল্ক 3,500 টাকা আমরা ডেবিটে লিখব। এরপর হচ্ছে কমিশন প্রাপ্তি। কমিশন প্রাপ্তি মানে টাকা আমি পাইছি, টাকা আসছে আয় হিসাব। তাহলে আমরা লিখব 10 নম্বরে কমিশন প্রাপ্তি আয় হিসাব কত টাকা? 2,000 টাকা। কমিশনের টাকাটা আমরা ক্রেডিটে লিখব, কারণ কমিশন একটা আয় হিসাব। 11 নম্বরে লিখব বিনিয়োগ 30,000 টাকা। আমরা জানি বিনিয়োগ হচ্ছে সম্পদ হিসাব, তাহলে আমরা বিনিয়োগের টাকাটা ডেবিটে লিখব। বিনিয়োগ হচ্ছে সম্পদ হিসাব, টাকা হচ্ছে 30,000, সেটা ডেবিটে লিখব। আমরা ছকের কলামগুলো একটু বাড়িয়ে নিলাম, কারণ আমাদের আর অনেক হিসাব আছে। বিনিয়োগের পর আছে ব্যাংক জমা সুদ। ব্যাংক জমা সুদ একটা আয় হিসাব। কত টাকা? 500 টাকা। এটা আমরা কোথায় লিখব? এটা আমরা লিখব ক্রেডিটে। 12 নম্বর লিখব ব্যাংক জমার সুদ 500 টাকা ক্রেডিটে। 13 নম্বর হচ্ছে আসবাবপত্র সম্পদ হিসাব 40,000 টাকা। 13 নম্বর আসবাবপত্র সম্পদ হিসাব 40,000 টাকা ডেবিটে লিখব, কারণ সম্পদের টাকা ডেবিটে বসবে। আমাদের মনে রাখতে হবে ডেবিটে সম্পদ হিসাব বসবে আর খরচ হিসাব বসবে। ক্রেডিটে বসবে আয় হিসাব আর দায় হিসাব। আসবাবপত্রের পর আছে বিজ্ঞাপন। বিজ্ঞাপন হচ্ছে 1,000 টাকা। তাহলে আমরা বিজ্ঞাপনের টাকাটা ডেবিটে লিখব, কারণ বিজ্ঞাপন হচ্ছে খরচ হিসাব। এরপর আছে আমাদের প্রারম্ভিক মজুত পণ্য। প্রারম্ভিক মজুত পণ্য একটা খরচ হিসাব, রেমিল অন্তর্ভুক্ত হবে। প্রারম্ভিক মজুত পণ্য খরচ হিসাব 29,000 টাকা, আমরা ডেবিটে লিখব। এরপর হচ্ছে আমাদের সমাপনী ব্যাংক জমা, এটাও রেমিল অন্তর্ভুক্ত হবে। সমাপনী ব্যাংক জমা তাহলে কোন হিসাব? সম্পদ হিসাব 6,000 টাকা। আমরা কলামের দাগগুলো একটু বাড়াই নিই। তাহলে লাস্ট হচ্ছে আমাদের সমাপনী ব্যাংক জমা। 16 নম্বরে লিখব সমাপনী ব্যাংক জমা সম্পদ হিসাব কত টাকা? 6,000 টাকা। উদ্দীপকের সব হিসাব আমরা লিখে ফেলছি। সব হিসাব লিখা হয়ে গেলে আমরা নিচে সবসময় সামান্য জায়গা রাখবো। জায়গায় রেখে পেন্সিল দিয়ে একটা দাগ দিব, এখানে সেম দাগ এখানেও দিব, আবার সামান্য জায়গা রাখবো, তারপর ক্লোজ করে দিব। এদিকেও ক্লোজ করে দিব ডেবিটে, ক্রেডিটেও ক্লোজ করে দিব। এরপর আমরা ছকটা ক্লোজ করে দিব।
এখন আমরা ডেবিটের টাকাগুলো সব যোগ করব, এরপর ক্রেডিটের সব টাকাগুলো যোগ করব। যোগ করে যদি মিলে যায় তাহলে আমাদের অঙ্কটা ঠিক আছে। তো আমাদের ডেবিট কলামে প্রথমে আছে 25,000, 25,000 যোগ, এরপর আছে 10,000, এরপর আছে 30,000, এরপর আছে 5,000, এরপর আছে 3,500, এরপর আছে 30,000, এরপর আছে 40,000, এরপর আছে 1,000, এরপর আছে 25,000, 25,000 এর নিচে আছে 6,000। ডেবিটের সব টাকা যোগ করে আমরা পেলাম 1,75,500 টাকা। যেটা আমরা কোনো একটা জায়গায় লিখে রাখবো অথবা মনে রাখবো। আমি এই পাশে লিখে রাখতেছি, ডেবিটে আমরা পাইলাম 1,75,500 টাকা। এটা আমরা ডেবিট থেকে পেলাম। ডিআর মানে ডেবিট, কিন্তু আমরা খাতায় কখনো ডিআর লিখব না। এরপর আমরা ক্রেডিট কলামের সব টাকা যোগ করব। ক্রেডিটে প্রথমে আছে 1,10,000 যোগ, এরপর আছে 15,000 যোগ, 45,000 যোগ, 3,000, এরপর আছে 2,000, 2,000 এর পর আছে কত, 500, তাহলে যোগ 500 যোগ করলে ক্রেডিটও আমরা পাইলাম কত, 1,75,500 টাকা। তাহলে আমাদের ডেবিট কলাম আর ক্রেডিট কলাম কিন্তু মিলে গেছে। লিখবো এখানেও 1,75,500, এখানেও 1,75,500 টাকা। তাহলে রেয়ামিল করার নিয়ম কি? আমাদেরকে যদি প্রশ্নে বলে রেয়ামিল প্রস্তুত করো, তৈরি করো, নির্ণয় করো, আমরা প্রথমে সবসময় 3টা লাইন লিখব। প্রথমে লিখব প্রতিষ্ঠানের নাম, যা থাকবে তা। সেকেন্ডে লিখব রেয়ামিল, তারপরে লিখব 31 ডিসেম্বর 2017। এরপর ছক আঁকবো, ক্রমিক নং, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। ক্রমিক নংয়ের এই কলামটা এক স্কেল করব। ডেবিট টাকা, ক্রেডিট কলাম, ক্রেডিট টাকা এগুলো আমরা এক স্কেল করব। এরপর ডেবিট টাকার আগে করে খতিয়ান পৃষ্ঠা করব ছোট করে, বাকি জায়গাটা হচ্ছে পুরোটা বিবরণের জন্য। আর আমাদের মনে রাখতে হবে ডেবিট কলামে সম্পদ হিসাবের টাকা আর খরচ হিসাবের টাকা বসবে, ক্রেডিট কলামে আয় হিসাব আর দায় হিসাবের টাকা বসবে। তার মানে বিষয়টা হচ্ছে আমাদের হিসাব চিনতে হবে, কোনটা সম্পদ হিসাব, কোনটা খরচ হিসাব, কোনটা আয় হিসাব, কোনটা দায় হিসাব, এটা বুঝে বুঝে শিখতে হবে। এটা তো আমরা ক্লাসে শিখছিলাম।